বাড়িতে যেতে পারবো, 25,000 টাকা হইলে আমি যেতে পারবো। 25,000 টাকা হলে আপনি বাড়িতে যাইবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সে এটা কি শিওর? আমার ছেলের বউ চলে গেছে, আমি বলতে পারবো না কমনি গেছে। আমার ছেলে বা ভেনু সে বিদেশে গিয়েছে, ছেলিব কথা কয়, ছেলিব টাকা পয়সা কী করে আমি বলতে পারবো না, কিন্তু আমার বাড়িতে বউ হলো থাকে না, বউ থাকে তার মার কাছে। এবির মার কাছে শুনে চলে গেছে বলে, এবির আমি তো জানি না, আমি এসার নামাজ পড়ি শুয়েছি, আমার ঘুম আইছে, আমার বেটা ছিল ঘুমিয়েছে, তা আমাকে কে একজন আইসি ডাকছে যে হলো, ওকে ডাকছে যে নবাব নবাব তাই বলি। তা ও শুনতে পাই না, আমি শুনতে পাই, বলছি যে দেখো ডাকছে কি বাইরে, আমি বলছি বা চোর আইছে বাড়িতে। এই বলে আমরা ধুসমুস করে উঠি, সেই ছেলে আমাদের বলছে যে তোমাদের হলো শিলার খোঁজ তোমরা জানো? বলছি না তো শোনা, আমরা তো শিলার খোঁজ জানি নি। বলছে শিলা তো চলে গিয়েছে তাই বলবো। বলার পর এটুকু আমরা শুনি চলে গিয়েছে এটুক, তাবিন আর কিছু জানুনি। তারপরে আমরা এই সকালে আবার এখন শুনছি যে হয়েছে তাই বোর মা 4,20,000 টাকা নিয়েছে বলে, জমি কিনা বলে ছেলেটি ধার করে নিয়েছে। এখন সেই টাকাটা যে এখন ছেলে তো আমাকে আর ধরেন বলে দেয়নি, সাউডিতে চাইছে দিয়েছে, জমি কিনা বলে চাইছে, এই জন্য দিয়েছে, কিন্তু আমাদের কোনো হলো আমার কোনো নাই। অনুমান 8:30টার দিকে আমি একটা দোকানে চা খাইতে বসি, 8টা বা 9:45। সেই টাইমে আমার কাছে একজন মহিলা ফোন দেয়, মহিলার নামটা বলছি না। বলার পর বলছে যে আপনাদের বেটার বোর খবর জানেন? তা বললো না, তোরে বোন এরকম খবর তো কিছু জানিনি। বলছে আপনার বেটার বউ চলে গেছে। তখন আমি আমার বড় ভাই ছেলেকে ওই সময় ফোন দিই যে তুমি কোন জায়গায়? বললো আমি একটা ক্যারাম খেলছি একটা জায়গায়। তখন বাইরে বাড়াও, বাড়ি বাড়ি কথা বললো। তারপরে কথা বললো যে শিলা চলে গেছে। তারপরে আসার পর ওর আব্বাকে ডাকলো, ডাকার পর বাইরে বাড়ি ফোন দিল হোসাইনের কাছে, মানে ওর স্বামীর কাছে। ফোন দেওয়ার পর ও খোঁজ নিয়ে দেখলো যে আমার চলে গেছে। তার আমরা 10 জন মতো লোক গেলাম আছে। তারপর ওর ভাই ছেলেরা বলছে চলে গেছে, এটা শিওর। আর ওর মা আমাদের সাথে কোনো কথাও বলেনি, মানে একটা কথাও বলেনি, হ্যাঁ বলেনি হুঁ বলেনি। এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটছিল, তাতে আমরা মাইনে নিয়ে শুনে নিয়ে সমাধান করছি না। এটা লাস্টে আমার ভাই ছেলে আমার বলে ছোটব্বা 4,20,000 থেকে 30,000 টাকা দিয়েছি, টাকাটা জমি কেনা বলি অল্প দিনে নিয়েছি, মানে সীমিত দিনে। তেমন তোমার প্রমাণ আছে? বললো প্রমাণ না, বিকাশে দিয়েছি এটাকে। তারপরে সকালবেলায় আমি বিল্লাল মাস্টারকে আমার ভাই ছেলে পাঠানো, স্বীকার করে কি দেখো, তখন ওদের কাছে নাকি স্বীকার করেনি, টাকা আমাদের এক পয়সা দেয়নি। আমরা হলো আপনার সকালবেলায় গেলাম ওই যে হোসেনের শহর বাড়িতে, যার পরে এই তো হোসেন দিয়েছে 4,20,000 টাকা। টাকা চাইতে গেলাম, তিনি এখন আমরা ওর কাছে টাকা চাইলাম, তো উনি তো অস্বীকার। এখন আমরা কোনো ডকুমেন্টস নিয়ে আমাদের যা আছে তাই নিয়ে আপনার আইনের সহায়তা নেব, বুঝলেন? কারণ আইনের জাহাজ দেখি আমরা না হয়েছে, আমি জামাইয়ের সাথে কোনো টাকা পয়সা নিইনি, মানে লেনদেনের বিষয়তে আমি আজ 12 বছর বিধি কোনো লেনদেনই নাই হয়েছে আমার জামাইয়ের সাথে। হয়তো আমার জামাই কি আমি এখানে পাইলি, আমি মানুষ করছি, এটা কল্যাণপুর সবাই বলবে। খাওয়াতে পড়াতে বাজারে ঘাটে তার ঘরে দূরে জিনিসপাতি সব পূর্ণ সব আমার বাসার, একটাও আমার জামাই কিনেনি। মেয়ে তো এখন আমার বাসায় না, এখন মেয়ে কোথায় আছে এটা তো আমি বলতে পারবো না। বলে যায়নি জি না। এখন মেয়ে যে বাসায় নাই, আপনি আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না? এখন ছেলের বাপ এসব ভাইরা আছে, মেয়ের যেটা করে সেটা হবে। আমি এই মুহূর্তে জানতে পারলাম যে নেটন হয়েছে, আমার মেয়েকে বাসে তুলতে আসছে, আমি আইনত ব্যবস্থা করব, আমার ছেলেপিলিকে আমি জানাই জিনিসটা। তা তো সামনে মায়েরা চেনে না কেউ? ফোন করছিলাম, আমি একটা ভাইয়ের গাড়িতে আসছিলাম, সে আমার টিকিট গাইছি বাসে তুললে চলে গেছে, আর ওর নাম্বারটা আমি নিয়েছি। কেডা ও, মানে আপন ভাই হয় তোমার? না, পাড়া কত গেছে আমার বাড়ি কাছে। কি নাম ওর? নাম লিটন। এমটিভি অনলাইন, সত্যের পথে মোরা।